ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করে এবার কি মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে ইরান, আমেরিকা, ইসরায়েল? ঘরে ঢুকে মারার কথা ভাবছে তেহরান। তাদের এক পদক্ষেপের পর থেকেই এমন আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। পায়ের তলার মাটি শক্ত করতে এবার 10 লক্ষ তরুণ যোদ্ধা নিয়োগ করছে ইরান। তাহলে এবার কি হবে স্থলযুদ্ধ? সম্প্রতি তেহরানের পেটে চেপে রাখা খবর প্রকাশ করেছে সে দেশের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তাতে বলা হয়েছে 10 লক্ষেরও বেশি তরুণ যোদ্ধা নিয়োগ করা হচ্ছে। মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন নিয়োগ কেন্দ্রের সামনে জমছে ভিড়। বাহিনীতে নাম লেখাচ্ছেন একের পর এক যুবক। কিন্তু আশঙ্কা এই পদক্ষেপের কারণ কি? ওয়াকিবহাল মহল মনে করছে যুদ্ধের তীব্রতা বাড়াতে কোনো খামতি রাখতে চায় না ইরান। দেশের তরুণ প্রজন্মের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করছে তারা। মোস্তাফা প্রশাসনের আশঙ্কা মার্কিন বাহিনী ইরানের ভিতরে ঢুকে হামলা চালাতে চায়। তাই সেই বাহিনীর জন্য একেবারে নরক তৈরি করতে প্রস্তুতি চালাচ্ছে তেহরান। হাল ছাড়তে নারাজ তারা। গত 28শে ফেব্রুয়ারি ইরানের প্রথম আক্রমণ চালিয়েছিল আমেরিকা ইসরায়েলের যৌথ বাহিনী। 1 মাসে পা দিয়েছে যুদ্ধ, তবু নেই বিরতি। ট্রাম্প বারংবার দাবি করে চলেছেন আলোচনা চলছে, কিন্তু তা খারিজ করে দিয়েছে তেহরান। আর এই আবহে পশ্চিম এশিয়ায় নিজের দাপট বাড়াচ্ছে আমেরিকা। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে উপসাগরীয় দেশগুলিতে বাড়ছে মার্কিন বাহিনীর উপস্থিতি। ওই অংশে জলপথে হাজার হাজার নৌসেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আকাশপথে হামলা চালানোর জন্য পশ্চিম এশিয়ায় স্থিত মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে বেড়েছে জওয়ানদের পরিমাণ। আর সেই মার্কিন ঘাঁটিগুলিকেই গত 1 মাস ধরে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস তাদের একটি প্রতিবেদনে জানিয়েছিল উপসাগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার 13টি সেনাঘাঁটিকে নিশ্চিহ্ন করেছে তেহরান। যে 13টি সেনাঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে সেগুলির মধ্যে কুয়েতে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের পোর্ট সুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সেনাঘাঁটি সব গুড়িয়ে দিয়েছে তেহরান। বলে রাখা প্রয়োজন, কাতারের আল উদেইদ বায়ুসেনা ঘাঁটিতে থাকা আমেরিকার শক্তিশালী রেডার ব্যবস্থাকেও নিশানা করেছে তারা। নিশানা করা হয়েছে বাহরিনের মার্কিন সেনার 5th ফ্লিট সদর দফতরকেও। সেনাঘাঁটি নিশ্চিহ্ন করেই ইরান যে থামতে চায় এমনটা নয়। উপসাগরীয় দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্প্রতি ইরানের ফার্স সংবাদ সংস্থা তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশের হোটেলে আশ্রয় নিয়ে বসে রয়েছে মার্কিন বাহিনী। তারপরই সেই হোটেলগুলিকে চিহ্নিত করে নিশানা করা হবে বলে উপসাগরীয় দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি অভিযোগ তোলেন ওই দেশগুলির নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনা। সেনাঘাঁটি ছেড়ে হোটেল এবং বিভিন্ন সরকারি দপ্তরে আশ্রয় নিচ্ছে তারা। ইরানের সরকারি টেলিভিশনকে সে দেশের বাহিনীর মুখপাত্র বলেন, মার্কিন জওয়ানরা যে হোটেলে আশ্রয় নেবেন সেটাই আমাদের চোখে হয়ে উঠবে আমেরিকা। পাশাপাশি হরমুজ সুরক্ষিত করার অঙ্গীকারও নিয়েছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদের জাহাজ চলাচলে বাধা দেওয়া ইরানের বৈধ অধিকার বলে রাষ্ট্রপুঞ্জে দাবি করেছেন সে দেশের বিদেশমন্ত্রী। তাই হরমুজ রক্ষাস্ত্র তৈরি বলে দাবি করেছে তারা। তৈরি রয়েছে স্থলযুদ্ধের জন্য। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.